এটাও কিন্তু দেখতে পাচ্ছ আরেকটি বিশাল যে তো বন্ধুরা আপনারা দেখছেন বাংলি মানি কেস ব্লগে, যেহেতু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্বের সমস্ত দেখা রাখি। বেশ অনেকদিন পর কিন্তু আমি চলে এলাম আর একটা নতুন ধামাকাদার ফ্রেশ ভিডিও নিয়ে। কারণ এই কিছুদিন আগে কিন্তু আমার একটা বেশ শরীর খারাপ হয়েছিল, তো সেই জন্য ভুগছিলাম 2 সপ্তাহ ধরে। তো তাই জন্য কিন্তু আমি এখন চলে এসেছি কোথায়, চুঁচুড়াতে। কারণ চুঁচুড়ের ঐতিহ্যবাহী কার্তিক ভাসান সেটাই কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। পেছনে দেখতে পাচ্ছ বিশাল আলো, শোভাযাত্রা এগিয়ে আসছে। চলো বেশি বকবক না করে শুরু করা যাক, লেটস গো। ঐতিহ্যবাহী ঘড়ির মোড়, আর ঘড়ির মোড়েই কিন্তু আসলে সমস্ত রকম যে শোভাযাত্রা সেটা দেখতে পাবে। আর ভিড়টা দেখে বুঝতে পারছো চুঁচুড়ার ঐতিহ্যবাহী কার্তিক বিসর্জন কেন বলা হয়। দেখো পুরোটা কিন্তু রাউন্ড খাচ্ছে এই ঘড়ির মধ্যে। এরপর কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে গোলাবাগান আদি বাড়াবাড়ি যে লাইটিং শোভাযাত্রা দেখতে পাচ্ছ। অপূর্ব সুন্দরভাবে কিন্তু সেই তাদের যে লাইটিং শোভাযাত্রা সেই ট্যাবলোটাকে কিন্তু দারুণভাবে সাজিয়ে তুলেছে। এই একটা কিন্তু ট্যাবলো রয়েছে, আর পরে কিন্তু আর একটা ট্যাবলো রয়েছে। এটা কিন্তু রয়েছে গোলাবাগান যে বারোয়ারি, তার কিন্তু এটা দ্বিতীয় ট্যাবলো রয়েছে দেখতে পাচ্ছ। দারুণভাবে কিন্তু পুরো দ্বিতীয় ট্যাবলোটাকেও সাজিয়ে তুলেছে। প্রত্যেকটা ট্যাবলোই কিন্তু দারুণভাবে তারা যে শোভাযাত্রার মাধ্যমে সাজিয়ে তুলে, মানে এক কথা এই প্রথমবার আমি চুঁচুড়াতে এলাম আর সত্যি এসে কিন্তু আমি মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। কেননা যেমন চন্দননগরে যেমন তাদের যে শোভাযাত্রা, তার ছোট্ট এক ঝলক কিন্তু আমরা চুঁচুড়াতে এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া তো রয়েছে বাঁশবেড়িয়া কার্তিক পুজো, অবশ্যই আমার চ্যানেলে আসে, সেটাও কিন্তু অবশ্যই দেখতে ভুলো না। এটা রয়েছে চুঁচুড়ার ঐতিহ্যবাহী গোলাবাগানের কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছি। একদম যুদ্ধের বেশে কিন্তু দেবসনের প্রতি কার্তিক কিন্তু দারুণভাবে সাজিয়ে তুলেছে। আর এটা কিন্তু সত্যি চুঁচুড়ার বুকে কিন্তু অন্যতম এক জাগ্রত কার্তিক পুজো বলতে পারো, বা অন্যতম প্রাচীন এক কিন্তু পুজো দেখতে পাচ্ছ। আর তোমাদের যদি জুম করে দেখাই, কার্তিকের কিন্তু যে ধনুক, সেই ধনুকের তীরের যে মুখ ডগা, সেখান থেকে কিন্তু আগুন নির্গত হচ্ছে দেখতে পাচ্ছ। সেটা কিন্তু এক অন্য রকমভাবে কিন্তু সাজিয়ে তুলেছে। এই যে মানে কার্তিক ঠাকুরের তীরের ডগায় কিন্তু আগুন নির্গত হচ্ছে। যুদ্ধের যে বেশ, সেই যুদ্ধের বেশেই কিন্তু পুরো সেজে উঠেছে কার্তিক ঠাকুর। এটাও কিন্তু দেখতে পাচ্ছ আরেকটি বিশাল যে লরি, সেই ট্যাবলোটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। আর এইভাবে কিন্তু পরবর্তী ট্যাবলো দেখতে পাচ্ছ, পরবর্তী অনেকগুলো ট্যাবলো কিন্তু এরকমভাবে সাজানো রয়েছে। এটা রয়েছে পরবর্তী ট্যাবলো দেখতে পাচ্ছ, মানে পরপরভাবে কিন্তু এরকমভাবে অনেক ট্যাবলো সাজানো, দারুণ লাগছে দেখতে। দেখো যাচ্ছে আলো শোভাযাত্রা ঠিক পরেই দেখতে পাচ্ছি কিন্তু এরকমভাবে দারুণভাবে যে থিম, সেই থিমের যে একটি ছোট্ট নিদর্শন এটা কিন্তু সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ। আর এটা দেখতে পাচ্ছি যেমন একটা গৌতম বুদ্ধ রয়েছে, যেমন থাইল্যান্ডে সেই থাইল্যান্ডের যে রীতি সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর এগুলো তোমাদের যদি দেখাই, দেখো পুরোটা কিন্তু এরকম যে দড়িগুলো হয়, প্যান্টের যে দড়িগুলো, সেই দড়িগুলো দিয়ে কিন্তু পুরো যে বিষয়টাকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ। আর এরপর দেখতে পাচ্ছ হরিনাম কীর্তনের মাধ্যমে কিন্তু যে শোভাযাত্রা, সেটা কিন্তু তার জৌলস আরও বাড়িয়ে চলেছে দেখতে পাচ্ছ। ডিজে লাইট, তার সাথে হরিনাম, আর তার সাথে কিন্তু এরকম একটা আলাদাই কিন্তু যে আমেজ, সেটা কিন্তু চুঁচুড়াবাসী পাচ্ছে। আর তারা কিন্তু এনজয় করছে এই শোভাযাত্রাটাকে। আর যেমনটা বললাম, যেমন থিমের ওপর ভিত্তি করে কিন্তু পুরো শোভাযাত্রা সেটা কিন্তু সাজানো হয়েছে ট্যাবলোগুলো। এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কাঠ, সেই কাঠ বাঁশ এগুলো দিয়ে কিন্তু এটি দেখতে পাচ্ছ যে বৌদ্ধ ধর্ম, সেই বৌদ্ধ ধর্মের রীতিনীতিগুলোকে দেখতে পাচ্ছ, সেই থাইল্যান্ডের সেই বিষয়টাকে সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। এগিয়ে আসছে আদি মহাদেব পুজো কমিটি, তার যে ব্যান্ড সেটা দেখতে পাচ্ছ।
এর পরবর্তী যে ট্যাবলো সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরপর কিন্তু এইভাবেই পুরো যে আলোর মালায় কিন্তু যেমন চুঁচুড়াবাসী সেজে উঠেছে একদম কিন্তু তাদের যে ঐতিহ্যবাহী সেই কার্তিক পুজোর বিসর্জনের শোভাযাত্রা আলোর মালায় আলোর শোভাযাত্রায় সেজে উঠেছে তাদের এই ঐতিহ্যময়ী কার্তিক পুজোর বিসর্জন চুঁচুড়াবাসী দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। চ চ চ চলো আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি পরবর্তী যে শোভাযাত্রা, কেননা ধীরে ধীরে আমাদের এগিয়ে যাবো তাহলে অনেকগুলো তোমাদের শোভাযাত্রা তোমাদের দেখাতে পারবো। এগিয়ে চলেছে শ্রী শ্রী মহাদেব পুজো বর্ষ 137, আর সেই আদি মহাদেবের বারোয়ারির যে পুজো কার্তিক পুজো সেই কার্তিক পুজোর যে মহাদেব পুজো সেটা কিন্তু এগিয়ে চলেছে তার ধীরে ধীরে শোভাযাত্রা করতে করতে দেখতে পাচ্ছ। কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে ঠাকুরগলি আদি বারোয়ারি বাবু কার্তিক বর্ষ 174। চলো এগিয়ে চলো। কিন্তু ঠাকুরগলির প্রথম যে ট্যাবলো সেটা কিন্তু আমাদের সামনে রয়েছে ঠাকুরগলির এবছরের যে আদি বারোয়ারির প্রথম যে ট্যাবলো তোমাদের দেখালাম। চলো পরবর্তী ট্যাবলোর কাছে এগিয়ে যাই। এটা কিন্তু রয়েছে ঠাকুরগলির দ্বিতীয় ট্যাবলো, সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছ তাদের আলোর শোভাযাত্রায় দারুণ লাগছে। মানে এক কথা কিন্তু আমার মনে হচ্ছে যেন কিছুটা মিনি চন্দননগর কিন্তু বলা যেতে পারে, দেখতে পাচ্ছ সেটাই। ঠাকুরগলি আদি বারোয়ারির এবার কিন্তু রয়েছে কার্তিক ঠাকুর তোমাদের দর্শন করাবো। আর শুরুতে কিন্তু দেখতে পাচ্ছি ঠাকুরের যে সামনে যে ট্যাবলোটা এরকমভাবে সাজানো রয়েছে। এবার চলো তোমাদের সেই অতি প্রাচীন মানে কার্তিক ঠাকুর সেই ঠাকুর গলি চলো তোমাদের দর্শন করাই। এটা রয়েছে ঠাকুরগলি আদি বারোয়ারির এবছরের কার্তিক ঠাকুর দেখতে পাচ্ছ অসাধারণ এক কিন্তু অন্যর বেশেই কিন্তু দেব সেনাপতি কার্তিক কিন্তু বসে রয়েছেন। এবছর কিন্তু তাদের 174তম বর্ষ, আর সেইভাবেই কিন্তু দারুণভাবে সাজিয়ে তুলেছে তাদের ট্যাবলোকে। রয়েছে মাধবীতলা বড়াল বাগান তাদের যে শোভাযাত্রা সেটা তোমাদের শেয়ার করতে চলেছি। দেখতে পাচ্ছ এটা তাদের প্রথম ট্যাবলো রয়েছে, তার আগে কিন্তু রয়েছে তাদের একটি ব্যায়াম পার্টি, তো সেটা তোমাদের দেখালাম না। আপাতত চলে এগিয়ে যাই পরবর্তী যে ট্যাবলোর দিকে। দেখতে পাচ্ছ পরপর কিন্তু এইভাবে কিন্তু ট্যাবলোগুলোকে তারা কিন্তু সাজিয়ে তুলেছে। আর এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মাধবীতলা বড়াল বাগানে এবছর যে কার্তিক প্রতিমা সেটা কিন্তু রয়েছে অপূর্ব সুন্দরভাবে তাদের যে ট্যাবলো দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। একটা কিন্তু অ্যাস্থেটিক লুক রয়েছে, গামছা কুলো পাখা দিয়ে কিন্তু অন্য রকমভাবে কিন্তু পুরো গাড়িটাকে কিন্তু এক থিমের সাজে কিন্তু সেজে উঠেছে। আর এটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ যুদ্ধের বেশে দেব সেনাপতি কার্তিক, দারুণ লাগছে এক কথায় কিন্তু বাঙালি এনার ছোঁয়ায় যেন সেজে উঠেছে। দেখতে পাচ্ছ শোভাযাত্রা কিন্তু প্রায় শুরু হয়ে গেছে, আর অলরেডি কিন্তু যেমনটা কিন্তু চন্দননগর বা বাঁশবেড়িয়া কার্তিক পুজো আমরা দেখে থাকি বিশাল আকারে কিন্তু যে আলোর শোভাযাত্রা সেই আলোর শোভাযাত্রায় কিন্তু পুরো চুঁচুড়াবাসী বা চুঁচুড়ার অঞ্চল কিন্তু সেজে উঠেছে কার্তিক পুজো শোভাযাত্রায়, সেটাই তোমাদের দেখাবো। চলো পরপর কিন্তু রয়েছে তোমাদের সেটা শেয়ার করতে থাকি। এটা কিন্তু রয়েছে কিশোর সংঘ, চুঁচুড়ার ঐতিহ্যবাহী পুজোর মধ্যে অন্যতম একটি পুজো কিশোর সংঘ বারোয়ারি, তার যে কার্তিক পুজোর বিসর্জন সেটাই কিন্তু তোমাদের ধীরে ধীরে এগিয়ে আসে সেই শোভাযাত্রা। পরপর কিন্তু যে ট্যাবলোগুলো রয়েছে সেই আলোর মালায় সেজে উঠেছে, চলো তোমাদের সমস্তটা দেখাতে থাকি। আর দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু রয়েছে এখানে গণেশ ঠাকুরের উপর একটা আলোর শোভাযাত্রা, উপরে একটা গণপতি বাপ্পার মতো রয়েছে দেখতে পাচ্ছি, যেমনটা কিন্তু আমরা চন্দননগর থেকে থাকি। এবং ছোটো ছোটো লরিগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলে। আর এই যে এটা কিন্তু রয়েছে তাদের ব্যায়াম পার্টি,
আর ব্যাম্পাটির পেছনে কিন্তু আবারও রয়েছে আরেকটি ট্যাবলো, যেখানে কিন্তু এরকমভাবে আলোর মালায় কিন্তু সেজে উঠেছে দেখতে পাচ্ছ। শোভাযাত্রার পরে কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে বড়বাজার কিশোর সংঘ, চুঁচুড়া, হুগলি জেলা। দেখতে পাচ্ছ তার যে কার্তিক, দেখতে পাচ্ছ দেব সেনাপতি কার্তিক কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলেছে শোভাযাত্রা। অপূর্ব সুন্দর কিন্তু কার্তিক ঠাকুরের লুকসটা, একদম কিন্তু দেব সেনাপতি বলতে পারো, একদম যে সেনাপতি রূপ তাদের সত্যি আলাদাই কিন্তু লাগছে। পুরোটা কিন্তু একটা সিংহাসনের মধ্যে কিন্তু পুরো সাজানো রয়েছে চুঁচুড়ার ঐতিহ্যবাহী এই কার্তিক বিসর্জন।